সতর্ক হয়ে যান, একটু অসতর্কতা পরের বার আপনাদের পতনের কারণ হতে পারে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, জুলাইকে মেনে না নিয়ে বাংলাদেশে শান্তিতে থাকার সুযোগ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া জুলাই জনতার আরেকটি বিজয়। 11 মে রাতে ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের এই ছাত্র উপদেষ্টা লিখেছেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, এর চেয়ে কঠিন সত্য আর নেই। লড়াই যেন থামছেই না। রাজপথের লড়াইটা সামষ্টিক। জুলাই যোদ্ধাদের মিলনস্থলে পরিণত হওয়ায় এক ধরনের ভালো লাগার জায়গাও তৈরি করে। রাজপথেই তার জায়গা, সেখানেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন জানিয়ে আসিফ বলেন, মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে চলে যায় রাজপথে। সেটাই আমার জায়গা, যা করতে অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় এলেও থেকে যেতে হয় গণঅভ্যুত্থানের পাহারাদার হওয়ার জন্য, জুলাই ছাত্র জনতার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এই লড়াইটা হয়তো দেখা যায় না, শোনা যায় না। আওয়ামী লীগের সিম্পাথাইজারদের সতর্ক করে উপদেষ্টা বলেন, দলটি নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়ায় জুলাই জনতার আরেকটি বিজয় হলো। এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আওয়ামী সিম্পাথাইজার আছেন, সতর্ক হয়ে যান। একটু অসতর্কতা পরের বার আপনাদের পতনের কারণ হতে পারে। সরকারে থাকাটা দুধারী তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকার মতো। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে এমন উপলব্ধির কথা তুলে ধরেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, সরকার কোনো ভুল করলে সেটা আমাদের এখতিয়ারভুক্ত না হলেও জনতার কাঠগড়ায় আমাদের দুজনকে দাঁড় করানো হয়। আবার ছাত্র জনতা মাঠে নামলে রাষ্ট্রের ক্ষমতার ভর কেন্দ্রগুলো আমাদের সন্দেহের চোখে দেখে, টার্গেট করে। এস্টাবলিশমেন্ট মনে করে এটা আমরা করাচ্ছি। এছাড়া ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্রের সঙ্গে জুলাই প্রশ্নে আপোষ না করতে পারায় তাদের চক্ষুশূলে পরিণত হওয়াটা বোনাস। আসিফ মাহমুদ লিখেছেন, রাষ্ট্র অনেক বড় এবং জটিল জায়গা। এখানে কোনো কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তবে স্বস্তির বিষয় হলো, এই উপদেষ্টা পরিষদ অনেক বাধা এলেও দিন শেষে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিচ্ছে, জনরায়ের বাস্তবায়ন করতে পারছে। যতদিন পারবে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকবে। গণঅভ্যুত্থানের ভয়েসের যথাযথ গুরুত্ব এই উপদেষ্টা পরিষদ দেবে, ততদিনই আছি। গণঅভ্যুত্থানের শহীদের পক্ষ থেকে সরে গেলে আমার আর এখানে কাজ নেই। ফেসবুকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে দিনভর কিছু ভুয়া ফটোকার্ড পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই ফটোকার্ডগুলোর কথা উল্লেখ করেছেন আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, এমন মিথ্যাচার বন্ধ করুন। আপনার সঙ্গে কারো চিন্তাগত পার্থক্য থাকতেই পারে, সেটাকে নোংরা মিথ্যাচারের মাধ্যমে প্রকাশ করা উচিত নয়। তিনি বলেন, মাহফুজ আলম প্রথম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং এর সর্বোৎকৃষ্ট পন্থা কি হতে পারে তা নিয়ে আর্গুমেন্ট করেছেন। বিস্তারিত বলতে গেলে গোপনীয়তার শপথ ভঙ্গ হতে পারে বলে এর বেশি আর কিছু লিখতে চাননি বলে স্ট্যাটাসে উল্লেখ করেন এই উপদেষ্টা।